হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখতে পেলে যে মোবাইল লকার, যেটা হলো ডান দিকে তোমরা দেখতে পেলে ফ্রিতে তুমি জুতো রাখতে পারো। আর তোমাকে একটা টোকন দেবে, সেই টোকনটা তোমার কাছে রাখলে তুমি জুতো রাখতে পারো। এরপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে বিশাল বড় একটা শপিং মল আছে। আর তারপরে এখানে আমার তো গিয়ে ভীষণ ভালো লেগেছে, যেটা তোমরা এখন দেখতে পাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ সাইড বিশাল বড় স্টেজ করা আছে। এখানে হলো সাইড যত সব প্রোগ্রাম হয় সেগুলো এখানেই পালন করা হয়। এই মন্দিরটা স্থাপিত হয়েছিল 2017 থেকে 2018-এর মধ্যে। 100 বছর পূরণ হয়, বাবা আমাদের ছেড়ে চলে গেছিলেন, তো সেই উপলক্ষে এই মণ্ডপটা বানানো হয়েছিল। এই জায়গাটা দেখার পরে আমরা চলে এলাম। দেখো, এটা হলো সাইন মুখ্য দর্শন, তো লেখা আছে দেখো সামনের দিকে। তো ওই মুখ্য দর্শনের ওখান থেকে আমরা যাচ্ছি ঠিক এইদিকে। এদিকে গেলেই ডান দিকে মুখ্য দর্শনের গেট আছে। তো ওখানে তুমি দূর থেকে ঠাকুরকে দর্শন করতে পারো, সেই জন্য ঠাকুরের ওখানে লেখা আছে মুখ দর্শন। আর তারপরে চলে এলাম আমরা হনুমান মন্দিরে এসে তো শ্রেয়ান এখানে একটু হনুমান চল্লিশা পড়ে নিচ্ছে, তোমরা আশা করি শুনতে পাচ্ছ। আর তারপরে আমরা একটু প্রদক্ষিণ করে নেবো। जय श्री राम। हो जन्म जन्म की खोज बताए, राम से चल के राम पे आए। प्रेम कोई हमें और न जाने, राम से रूठे राम से माने। राम सिया की करुण कहानी, एक है चंदन एक है पानी। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। সাইয়ের একটা বুকের স্টল ছিল, তো ওখান থেকে বই নিয়ে নিলাম। আর তারপরে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের সব স্ট্যাচুগুলো দাঁড় করানো ছিল, খুবই ভালো লাগছিল। তো চাবড়ির সামনে আমরা চলে এসেছি। হনুমান মন্দির থেকে বেরোলেই তার সামনেই হলো চাবড়ি, তো চাবড়িতে চলে এসেছি। আর দেখো চাবড়িতে বাবাকে কত সুন্দরভাবে সাজানো রয়েছে। বাবার পায়ে, বাবার চরণে আমরা মাথা টেকিয়ে নিলাম। আর শ্রেয়ান মাথা টেকিয়ে নিল, শ্রেয়ানের বাবাও দেখো মাথা টেকিয়ে নিচ্ছে। আর ভালোভাবে প্রণাম করে নিলাম বাবাকে, ছুঁয়ে তো খুবই ভালো লাগলো। আর ওই জায়গাটা দাঁড়িয়ে যেন একটা আলাদাই অনুভূতি হচ্ছিল, সেটা তো সবাইকে প্রকাশ করা যায় না। আশা করি তোমাদেরও লাগছে দেখি। আর এই দেখো বাইরে থেকে চাবড়িটা কত সুন্দর লাগে। আর এখানে খুব সিস্টেমটা ভালো, এদিকে মেয়েরা প্রণাম করবে আর একদিকে ছেলেরা প্রণাম করবে। তো আমরা চাবড়ি থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরেই দেখতেই পাচ্ছি এখানে বিশাল বড় একটা এলইডি টিভি লাগানো আছে। সব জায়গায় প্রায় এখানে এলইডি টিভি লাগানো আছে রাস্তায়, তো সবাই দেখতে পায় সবসময় লাইভ বাবাকে। আর তারপরেই দেখতে পাচ্ছ এটা হলো দ্বারিকা মাই। দ্বারিকা মাইতে ক্যামেরা ভিতরে অ্যালাউ নেই, তো আমি এটা বাইরে থেকেই উঠিয়েছি। তা আমরা যখন প্রবেশ করেছিলাম সেটা ছিল হলো বিকেল বেলা, তো এটা অনেকটাই রাত্রির বেলা। আর আমরা তখন ক্যামেরাটা নিয়ে এসেছিলাম, যেহেতু তোমাদের সাথেও শেয়ার করবো বলেছিলাম, তাই তোমাদের সাথে এটা শেয়ার করছি। আর দেখো কত ভিড়। দ্বারিকা মাইতে কিন্তু ফটো তোলা অ্যালাউ নেই আর ভিডিও করতে দেয় না, তো ক্যামেরা ওখানে লকারে রেখেই আসতে হয়। লকারে রেখে আসার পরে দ্বারিকা মাইতে প্রবেশ করতে পারো। আর দ্বারিকা মাইটা তো তোমাদের দেখালাম, আর অনেকটাই দেখেছো, তো ভিড় ছিল। হ্যাঁ, আমার এটা খুব ভালো লেগেছিল। আমার নয়, শ্রেয়ানেরও ভালো লেগেছিল। তো শ্রেয়ান বলছিল নেবে, কিন্তু অত দূর থেকে এখানে নিয়ে আসাটা খুব প্রবলেম ছিল আমাদের। আর প্রচন্ড লাগেজও ছিল, তাই আমরা আনতে পারিনি। তো পরের বারে যখন যাবো অবশ্যই চেষ্টা করবো ওই জিনিসটা নেওয়ার, কারণ ওই জিনিসটা কি সুন্দর দেখেছো, শিবের মাথায় জল পড়ছে। হ্যাঁ, খুব ভালো লাগছিল আমাদের। তো এখান থেকে আমরা একটা ঠাকুর নিয়েও এসেছি, মানে বাবা এত সুন্দর সুন্দর বাবাকে সাজিয়ে রেখেছে ওখানে। আমাদের মনে হবে অবশ্যই এখানে যখন এসেছি তখন বাবাকে তো নিয়ে যেতেই হবে, এরকম মনে ফিল আসবে। দেখো দেখতে দেখতে আমরা ওখান থেকে ঠাকুর সব নেওয়া হয়ে গেছে। ওই যে মন্দির দেখতে পাচ্ছ, বাবার মন্দির। আর এখানে দেখো বাবার একটা বিশাল বড় স্ট্যাচু করা আছে। হ্যাঁ, বিশাল বড় স্ট্যাচু বাইরে রয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। তো আমরা যথারীতি এবার রাত্রিরে ডিনার করার জন্য বেরিয়ে পড়েছি, ডিনার করব। তাহলে চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই বাই।